সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনা আমাদের দিয়ে আদায় করানোর পরে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত করেছেন। যদি আল্লাহ পাকের খাস মেহেরবানি না থাকতো, আল্লাহ পাকের খাস রহমত না থাকতো, তাহলে আমরা এই একটি মাসের রমজানের রোজাকে পালন করতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছিলেন বিদায় আমরা বিগত একটি মাসের রমজানের রোজাকে পূরণ করতে পেরেছি। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত বছর কত মানুষ ছিল যে মানুষগুলো আমাদের সাথে ঈদের নামাজও পড়েছে, তারাবি একসাথে নামাজ পড়েছে, কিন্তু এই বছরে তারা কবরের মাটিতে ঘুমায় গেছে, ঠিক কিনা? ওরা কি জানতে পেরেছিল যে গত বছরের ঈদটাই ওদের জীবনের শেষ ঈদ? এটা কি ভাবতে পেরেছিল? পারে নাই। ওরা কি গত রমজানে রোজা পালন করার পরে ভাবতে পেরেছিল এটাই আমার জীবনের শেষ রমজান? এটা কিন্তু ভাবতে পারে নাই। দেখেন ভাগ্যর কি নির্মম পরিহাস, তারা আজকে কবরের নিচে চলে গেছে। এই যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরাও জানি না এটা আমাদের জীবনের কারো কারো জীবনের শেষ ঈদ কিনা, ঠিক কিনা? আমরা দেখেছি এই রমজান মাসেই কত মানুষ, এই রমজান মাসে যে এত অ্যাক্সিডেন্ট, এত দুর্ঘটনা আমি অন্য কোনো রমজান মাসে দেখিনি। একসাথে 20 জন 30 জন মানুষ ইন্তেকাল করতেছে, একসাথে 20 জন 30 জন অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। এমন একটা ঘটনা আমরা রমজান মাসে লক্ষ্য করেছি। বেশ কিছু যুবক আলেমদেরকে আমরা বিদায় দিয়েছি এই রমজান মাস। আবার বিশেষ করে আপনারা যারা অনেকে পিএসপি কোরআনের আলো দেখে থাকেন, ওখানে শেখ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একজন, তিনি ছিলেন একটু মোটাকাটা করে, তিনিও ইন্তেকাল করেছেন এই রমজান মাস। এরকম কিছু তরুণ আলেম এই রমজান মাসে ইন্তেকাল করেছে। কত যুবক ভাইয়েরা চলে গেছে। ওরা কি আদৌ ভেবেছিল যে ঈদটা আমার তাদের জীবনে আসবে না? তারা ভেবেছিল? তারা কখনোই ভাবেন। মানুষ মৃত্যুর 1 সেকেন্ড আগেও জানতে পারে না যে 1 সেকেন্ড পরে আমার মৃত্যু হবে। তো এটা আমার আপনার জীবনের শেষ ঈদ হতে পারে। তো যারা জেনে বুঝে ইচ্ছা করে এই রমজানের রোজাটা পালন করলো না, তার কি গ্যারান্টি আছে যে আগামীতে আবারও রমজান পাবো, সেই রমজানে আল্লাহর কাছে মাফ চেয়ে ক্ষমা চেয়ে নিব? সম্ভব কি ভাই? অথচ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহকে মাফ করায় নিতে পারলো না, তার চাইতে হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর হতেই পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদের রাত্রিতে কান্নাকাটি করছেন, অনেক কান্না করছেন, তার চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করছেন, হে ওমর তুমি কাঁদছো কেন? হে ওমর তুমি কাঁদছো কেন? আজকে তো খুশির দিন, আগামী কালকে আমাদের ঈদ, তুমি কান্না করছো কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কথার জবাবে তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কেমন করে আমি খুশি হব, কেমন করে আমি হাসবো, কেমন করে আমি আনন্দ প্রকাশ করব? রমজানের একটা মাস চলে গেল, বিশ্ব নবীর পবিত্র জবানে আমি শুনেছি, যে ব্যক্তি নিজের জীবনে রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না, তার চাইতে হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। এমন কথাও শুনেছি। হযরতে জিবরিল আমিন আসলেন, আসার পরে তিনি কি একটা দোয়া করলেন, বিশ্বনবী বললেন আমিন। এরকম 3টা দোয়া করলেন, তার মধ্যে একটা দোয়া ছিল এমন, হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাসে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলতেছেন আর কাঁদতেছেন যে ভাই আমি কেমন করে খুশি হব, আমি তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করেছেন কিনা। আমার ভাইয়ের একটু চিন্তা করেন, কেমন ওমর, যে ওমর দুনিয়াতে থাকতেই এমন এমন কাজ করেছে,
যে কাজের উপরে খুশি হয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ার মধ্যে থেকে তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তার যদি এমন অবস্থা হয়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হওয়া দরকার, ঠিক কি না? আমি আপনি তো রমজান মাসের আগের রাত্রে বলে চাঁদের রাত, বলে এই রাত্রে আনন্দ করা ছাড়া কি থাকা যায়? বলে আনন্দ কেমন? সারা বছর একটা মাস, এই যে একটা মাস সিয়াম পালন করলাম, ঠিক মতো খাইতে পারি নাই, ঘুরতে পারি নাই, ঠিক মতো মানুষের ধূমপানও করতে পারি নাই। হুজুররা বলতো রমজান মাসে গান বাজানো যাবে না, এখন তো রমজান মাস শেষ, এখন ধুমসে গান বাজাও আর নাচা গানা করো, ঠিক কিনা? এরকম উল্টাপাল্টা কাজ করে কি করে না আমাদের ছেলেরা? কথা বলেন না কেন? এটা কি ঈদের আনন্দ? এটাই কি ঈদের আনন্দ? এটা তো ঈদের আনন্দ নয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঠিক আছে, কিন্তু কোন খুশি? এই যে এখানে আসছি না আমরা, ঈদের নামাজ পড়বো, সবাই একসাথে হব, একসাথে দেখা সাক্ষাৎ হবে, এটাই আনন্দ। এর চাই তার কি আনন্দ চাই? অথচ আজকে আমাদের এমন অবস্থা, আনন্দের নামে আমরা বেহায়াপনা করতেছি, আনন্দের নামে আমরা অশ্লীলতা করতেছি, আনন্দের নামে আমরা আল্লাহ তাআলার বিধানকে অমান্য করতেছি, ঠিক কিনা? এই আনন্দ আনন্দ নয়, এই আনন্দ আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? ওই আনন্দ নয় যে আনন্দের পরে আবার শাস্তি পেতে হয়, ওইটা আনন্দ নয়, ওটা ক্ষণিকের একটু আপনার মোহ। আপনি ক্ষণিকের দুনিয়ার মোহে পড়ে আপনি এরকম উল্টাপাল্টা করতেছেন। আপনি গান বাজনা দিয়ে যে মাটি কাঁপাচ্ছেন, আপনার গানের চোটে আল্লাহর জমিন কাঁপতেছে। ওই দিনের জন্য অপেক্ষা করেন যেদিন জমিনের নিচে যাওয়ার পরে এই জমিন আপনাকে কাঁপায় দিবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা এমন ভাবে গান বাজনা করতেছে, গানের এত স্পিড যেন মনে হয় যে ওই জমিনের নিচে যে আল্লাহর বান্দারা ঘুমায় আসে, ওরাও মনে হয় তাদের গানের তালে তালে যেন মনে হচ্ছে তারা কাঁপতেছে, ঠিক না ভাই? আপনি দেখবেন যখন বড় বড় বক্স সেট তারা বাজায়, রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন যে মাটি কাঁপতেছে, মাটি অভিশাপ করতে থাকে আর বলতে থাকে আল্লাহর বান্দারা আমার পিঠের উপরে উল্টাপাল্টা করতেছো, করতে থাকো। ওই দিন বেশি দূরে নয় যেদিন তুমি এখন আমার পিঠের উপরে উল্টাপাল্টা করতেছো, ওই দিন দূরে নয় যেদিন তুমি আমার পেটের মধ্যে থাকবা, ঠিক কিনা ভাই? কবরে যাওয়া লাগবে না? কথা বলেন, কবরে যাওয়া লাগবে না? আনন্দের নামে এমন কোনো কাজ করা যাবে না যে আনন্দের পরে আল্লাহর কাছে আসামি হয়ে ধরা পড়তে হয়, ঠিক কিনা? যেটা আনন্দের, এই আনন্দ আনন্দ নয় যে আনন্দ আপনাকে জাহান্নামে দিবে। এজন্য ক্ষণিকের আনন্দ করতে গিয়ে আমার আপনার ঈমানকে আমরা নষ্ট করে ফেলতেছি। রমজান মাস চলে গেল, রমজান মাস চলে যাওয়াতে কত মানুষ কান্নাকাটি করলো, কত মানুষ হাহাকার করলো, কত মানুষের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো রমজানের বিদায়ে। আর তুমি কত বড় মুনাফিক, রমজানের বিদায়ে তোমার তো চোখে পানি নাই। রমজান মাস বিদায় হয়ে যেন তোমার মনে হচ্ছে এরকম যে আপদটা দূর হয়েছে, ঠিক কিনা? রমজান মাসটাকে যারা আপদ মনে করে, বিপদ মনে করে, এরাই কেবলমাত্র রমজানের পরে গান বাজনা করতে পারে, অশ্লীলতা করতে পারে, এরাই কেবলমাত্র রমজানের বিদায়ের পরে দ্বিধা আছে নাচানাচি করতে পারে, ঠিক কিনা? কোন ইমানদার, কোন মুসলমান রমজানের বিদায়ে খুশি হতে পারে না। কেমনে পারবে ভাই? রমজান মাস এসেছিল, একটা ফরজ যখন তারা পালন করেছে, একটা ফরজ পালন করাতে 70টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় হয়ে গেছে, সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করেছে, একটা নফল ইবাদত করার কারণে ওই নফল ইবাদতটা ফরজ ইবাদতের সমান সওয়াব দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এই মাসটা, এই বোনাসটা যখন শেষ হয়ে যায়, তখন ইমানদারদের অন্তরে কষ্ট লাগে কি লাগে না? কথা বলেন, কথা বলেন, লাগে কি লাগে না? যদি কোনো ইমানদারের অন্তরে ব্যথা না লাগে, বুঝতে হবে ওর ঈমান এখনো পাকাপোক্ত হয়। আমার ভাইরা, ঈদের রাত্রি এটা কোনো খেলতামাশার রাত নয়। আপনি মনে করতেছেন আগামীকাল ঈদ, আজকে একটু নাচাগানা করলে কি হয়, কালকে তো আনন্দের দিন, আজকে একটু আনন্দ, ঈদের দিনটাকে আমরা একটু মানে স্বাগতম জানাই। আগামীকাল ঈদ আসতেছে, সারা রাত গান বাজনা বাজে আপনি ঈদকে স্বাগতম জানাচ্ছেন।
কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বলেছেন ওই দিন যেদিন সকলের অন্তরটা মরে যাবে, যেদিন সকলে পেরেশানি হয়ে যাবে, পেরেশান যুক্ত হয়ে যাবে, যখন মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি পেরেশানির মধ্যে পড়বে না যে ব্যক্তি ঈদের রাতগুলা ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে ঈদের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। কারণ ঈদের রাতটা এমন একটি রাত যে রাত্রে কিছুক্ষণ পূর্বে, বিশেষ করে রমজান মাস, কিছুক্ষণ পূর্বে রমজান বিদায় নিয়েছে। ওই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। যদি কোনো ঈমানদার রমজানের বিচ্ছেদে, রমজানের বিদায়ে যদি সেই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারে, আল্লাহ তুমি রমজান দিয়েছিলা, রমজানের ঠিকমতো হক আদায় করতে পারি নাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও। যদি ওই রাত্রিতে তওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রমজানের রোজা কবুল করে তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ঈদের রাত্রিতে গান বাজনা বাজানো যাবে না, কিন্তু ঈদের দিন বাজানো যাবে। হ্যাঁ, খালি নাকি বিশাল বড় একটা পিকআপ ভাড়া করবেন, বিশাল বিশাল বক্স নেবেন, পাগলা কুত্তার মতো নাচানাচি করবেন, ইমানটাকে হারাবেন, ইমান হারা হয়ে কবরে গিয়ে আল্লাহর শাস্তির সম্মুখীন হবেন, ঠিক কিনা? ঈদের দিন এই সমস্ত নাস্তিকদের কারণে রাস্তায় বের হওয়া যায় না, ঠিক কিনা? এরা নাস্তিক ছাড়া কিছু হতে পারে না। যুবকেরা সাবধান হয়ে যাও, তোমরা যদি এই কাজগুলা করো, তোমরা মনে করো না ফেরেশতা, এখানে এর মধ্যেই থাকতে পারো। আমি গত বছরে সম্ভবত ঈদের দিন আসরের নামাজ পড়াইতে আসতেছি, রাস্তার মধ্যে কি উন্মাদনা, যে রং খেলে হচ্ছে হিন্দুরা, ওরা হোলি খেলে না রং দিয়ে, ওরা হোলি খেলে রং দিয়ে। ঈদের দিন তোমরা হোলি বানায়া সেই দিন রং টং শরীরের মধ্যে মেখে নিজেকে কি প্রমাণ করতে চাও? নিজেকে কি প্রমাণ করতে চাও? তুমি মনে করতেছো বিশাল বড় মহৎ কাজ করতেছি, ঈদের দিনে নাচ গান না করলে কি আর ঈদটা মানায়? ঈদের দিন তো নাচ গান করাই লাগবে। আরে ভাই, তোমার জন্য ঈদ নয়, তোমার জন্য ঈদ নয়, ঈদ তো তাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন তারা ঈমানদার। যারা কি ভাই জোরে বলেন, যারা কি ঈমানদার। ঈমানদার কখনো এরকম নাচ গান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দটা শুধুমাত্র ঈমানদারদের জন্য দিয়েছেন। যারা ঈমানদার তারাই শুধুমাত্র ঈদে আনন্দ করতে পারে। কিন্তু তোমরা কিছু মতলবী মানুষ এই ঈদটাকে উপলক্ষ করে নোংরামি করতেছো, অশ্লীলতা করতেছো, আর মনে করতেছো ঈদের দিন তোমরা আমেজ করতেছো। কিন্তু না, তোমরা ঈদটাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে তোমরা অশ্লীলতা করতেছো। এইটার অনুমোদন ইসলাম তোমাকে দেয় নাই, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও ঈমানদারেরা, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তুমি শয়তানকে অনুসরণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, তাহলে শয়তান তো তোমাকে নির্লজ্জতা এবং খারাপের দিকেই ধাবিত করবে, ঠিক কিনা? শয়তানকে যদি অনুসরণ করো, এই শয়তান তোমাকে খারাপ, ফাহিশা এবং নির্লজ্জতার দিকে তোমাকে ধাবিত করবে। এজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈদ দিলেন ঈমানদারদের জন্য আনন্দ করার জন্য।
কিন্তু এই আনন্দ তো তোমার এই নোংরা মার্কা আনন্দ নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনি দেখতে পারলেন মদিনাবাসী বছরে 2টা দিন আনন্দ করে। ওই আনন্দটা উদ্ভট আনন্দ, মদ নিয়ে আনন্দ করে, উল্টা পাল্টা কাজ করে আনন্দ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে ইমানদারদেরকে জানা দিলেন, ইমানদারেরা তোমরা যে আনন্দ করতেছো এই আনন্দটা তো ইহুদিদের সাথে সংযুক্ত। ইহুদিরা যেমন আনন্দ করে তোমরাও তেমন আনন্দ করো, এটা তোমার জন্য শোভা পায় না। তোমাদের আনন্দের জন্য বছরে 2টা দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই একটু আগায় আসেন, পিছনের লোকগুলো দাঁড়ায় আছে, যাদের সামনে জায়গা আছে মেহেরবানি করে আগায় আসেন। রোদ তো নাই, রোদ যেহেতু নাই মেহেরবানি করে একটু আগায় আসেন। তাহলে রব্বুল আলামিন বললেন শয়তানের পদঙ্ক অনুসরণ করা যাবে না, কিন্তু আমরা শয়তানকে অনুসরণ করলাম। আমরা কি করলাম? আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে ঈদ দিলেন। রাসূলের মাধ্যমে ঈদ দেওয়ার পরে ওই ঈদটা হালাল ভাবে উদযাপন না করে আমরা হারামের দিকে চলে গেলাম, গান বাজনা করলাম, নাচা গানা করলাম। এটা করে ঈদ পালন করা যাবে না। আল্লাহ পাক দিলেন হালাল ভাবে উদযাপন করার জন্য, শয়তানকে অনুসরণ না করার জন্য, ইহুদিদেরকে অনুসরণ না করার জন্য। কিন্তু রব্বুল আলামিনের এই অর্ডারকে আমরা ফলো করলাম না। আমরা খেয়াল করলাম যে হিন্দুরা কি করে, যখন তারা পূজা করে পূজার দিনে তারা গান বাজনা বাজায়, খ্রিস্টানেরা তাদের বড় দিনে গান বাজনা বাজায়। আমরাও চিন্তা করলাম যে আমরাও যদি গান বাজনা না বাজাই তাহলে আমাদের ঈদটাকে পরিপূর্ণ করা যাবে না, ঠিক কিনা বন্ধুগণ? আমার ভাইয়েরা আমার, তাহলে ইহুদির মধ্যে আপনার মধ্যে পার্থক্য কোথায়? দেখেন এমন একটা যুগ চলে এসেছে, আপনারা দেখেছেন রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে কিছু উদ্ভট ছেলে মেয়েরা রং তামাশা করতেছে, রং নিয়ে খেলা করতেছে, উদ্ভট নাচানাচি করতেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা রং তামাশা কেন, রং নিয়ে কেন খেলা করতেছে? এটা তো হিন্দুদের। ওরা ও জবাব দিল আরে হিন্দুরা যেটা করে ওটা হচ্ছে হোলি, আর আমরা যেটা করি এটা হচ্ছে রং উৎসব। নাউজুবিল্লাহ বলে। কিন্তু সাদৃশ্য আছে না নাই? জোরে করেন তো, সাদৃশ্য আছে না ভাই? তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কি রোজা হালকা হয় নাই, এই যে নাচানাচি করতেছো? বলে না আমার মনে হয় না রোজা হালকা হয়েছে। বলে তুমি কি রোজা আছো? বলে হ্যাঁ রোজা আছি। বলে এটা তো ইসলাম অনুমোদন দেয় না। ও বলে এই ধর্মের জায়গায় উৎসব সবার। নাউজুবিল্লাহ বলে। উৎসবের নামে ভণ্ডামি করতেছে, উৎসবের নামে নোংরামি করতেছে, উৎসবের নামে গান বাজনা করতেছে। এই উৎসবগুলা ইসলাম তোমাদেরকে দেয় নাই। তোমরা যা করতেছো এটা খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা ওদের দেখে দেখে তোমরা পালন করতেছো, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা চলাফেরা করে ওরাও তাদের মতোই। অর্থাৎ আপনি ইহুদিদেরকে পরোক্ষভাবে বন্ধু বানান নাই, ইহুদিদের সাথে পরোক্ষভাবে চলাফেরা করেন নাই, কিন্তু ইহুদিরা যা করতেছে তা আপনি করতেছেন। এটাই প্রমাণ করে আপনি ইহুদিদের বিশ্বাস বুকের মধ্যে লালন পালন করেন, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা ঈদ আল্লাহ পাক দিয়েছেন, এই ঈদটাকে আমাদেরকে হালাল ভাবে উদযাপন করা লাগবে। কিভাবে ভাই? কিভাবে? জোরে বলেন। হালাল ভাবে উদযাপন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদটাকে আমাদেরকে সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন। যুবকেরা তোমাদের জন্য আমার নসিহত থাকলো, এখানে যারা উপস্থিত হয়েছে একটা যুবক গান বাজনা করবা না, কেউ পিকআপ ভাড়া করবা না। আল্লাহ না করুক তোমার ওই পিকআপ যদি একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দোয়া করে দিলে অ্যাক্সিডেন্ট যেন হয়, দোয়া করে দিলাম আজকে যাও অ্যাক্সিডেন্ট যেন হয়, তুমি যেন মারা যাও। আর যদি মারা যাও যুবক তাহলে মনে রাখো একটা বিষয়, গান বাজনা করতে করতে যদি ইন্তেকাল করো জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই। কারণ মানুষ যখন গুনাহ করে তার ঈমানটা তার সাথে থাকে না। এজন্য ঈমান হারা অবস্থায় যদি ইন্তেকাল করো, তওবা করার সুযোগ পেলে না, ইস্তিগফার করার সুযোগ পেলে না, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? তোমার গানের কারণে অসুস্থ মানুষের কষ্ট হচ্ছে, তোমার গানের কারণে নামাজীদের নামাজ নষ্ট হচ্ছে, এগুলার দায়ভার কে নেবে বাবা?
এজন্য মেহেরবানি করে কেউ গান বাজনার দিকে যাব না।